আজকে আমরা ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক বৃদ্ধি ও বিকাশ। সেই বৃদ্ধি ও বিকাশের আজকের আমাদের আলোচ্য এডুকেশনাল ইমপ্লিকেশন অফ গ্রোথ অর্থাৎ বৃদ্ধির শিক্ষাগত তাৎপর্য কী। বৃদ্ধিটা আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে কিভাবে সহযোগিতা করে বা তার কি গুরুত্ব রয়েছে সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমেই তোমরা প্রত্যেকেই জানো যে বৃদ্ধি হলো একটি জৈবিক প্রক্রিয়া। এই বৃদ্ধি আমাদের কি করে, আমাদের পরিমাণগত উচ্চতাগত যে পরিবর্তন আমাদের মধ্যে ঘটায় সেটা বৃদ্ধির দ্বারাই সংঘটিত হয়। এবার বৃদ্ধিটা কি করে, আমাদের সামাজিকভাবে প্রাক্ষবিকভাবে নৈতিক দিক থেকে বিভিন্নভাবে আমাদেরকে বিকাশের উপযোগী করে তোলে। বিকাশ বা ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে তার যে পরিবেশ বা তার যে আমরা যদি দেখি যে কারোর মধ্যে কোনো প্রাক্ষবিক বিকাশ ঘটছে, সেই প্রাক্ষবিক বিকাশ বা সামাজিক বিকাশ নৈতিক বিকাশ এক্ষেত্রে বৃদ্ধি আমাদের সেই বিকাশের উপযোগী করে তোলে। শিক্ষাক্ষেত্রে এর কি গুরুত্ব রয়েছে, ইমপ্লিকেশনের ক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট, শিখনের গতি ও সীমা নির্ধারণ। শিখনের গতি ও সীমা নির্ধারণ। আমরা স্বাভাবিকভাবে যদি দেখি যে বৃদ্ধি হলো এমন একটি সরল জৈবিক প্রক্রিয়া যা শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের পরিণামন ঘটে। আমরা জানি যে যত সে বড় হচ্ছে, যত সে তার বৃদ্ধি ঘটছে, তার বয়স বাড়ছে, তত তার শিখনের যে ক্ষমতা সেটা কিন্তু দিন দিন বাড়বে। সেক্ষেত্রে শিখনের একটা ভূমিকা আছে, সেক্ষেত্রে বিকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা এই গ্রোথ বা এই বৃদ্ধিটার একটা ভূমিকা রয়েছে। বৃদ্ধি ঠিক করতে পারে কোন সময় কোন ধরনের শিখন হবে, তার গতি কি হবে এবং তার সীমা কি হবে। বৃদ্ধি কিন্তু সেটা কি করলো, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করলো। বৃদ্ধি কিন্তু সেটা জানিয়ে দেওয়া হলো বা বৃদ্ধির মাধ্যমে যে এটা এর বয়স, এই বয়সের বা এর উচ্চতা এই বা এর বৃদ্ধি এই, এর ওপরে এইটা শিখনের ক্ষেত্রে তার সহযোগী হবে, বিকাশের ক্ষেত্রে সহযোগী হবে। তাহলে বৃদ্ধি আমাদেরকে সেইটা করতে শেখায়। জ্ঞানেন্দ্রিয় কর্মকেন্দ্রীয় সমন্বয়, আমাদের যে কর্মেন্দ্রিয়, আমাদের কাজ করার যে প্রবণতা আর আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, তার যে একটা সমন্বয়, সেটা বৃদ্ধির দ্বারাই সংগঠিত হয়। বৃদ্ধি আমাদেরকে সহযোগিতা করে। ভাষার বিকাশ, অবশ্যই ভাষার বিকাশ। একটা শিশু যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তার যত বয়স বাড়ছে, যত সে বড় হচ্ছে, ততই কিন্তু তার ভাষার বিকাশ ঘটছে, নতুন নতুন শব্দ শুনছে, শব্দ ভাণ্ডার বাড়ছে। এক্ষেত্রে বৃদ্ধির একটা গুরুত্ব রয়েছে। শিখনকে ত্বরান্বিত করা, বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধি আমাদের বা শিশুদের শিখনকে ত্বরান্বিত করে, বৃদ্ধির উপর ডিপেন্ড করে শিখন। তারপরে বলেছে পরিকল্পনা মাফিক শিক্ষাদান, শিশুর বৃদ্ধির উপর নির্ভর করে শিক্ষা পরিকল্পনা, তার বৃদ্ধির উপরে ডিপেন্ড করছে তার শিক্ষা পরিকল্পনা কি হবে, তাকে কিভাবে শিক্ষিত করা যাবে, কোন দিকে কোন বিষয়ে তাদেরকে শিক্ষিত করা যায়। বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে শিশুর শিক্ষার জন্য পরিকল্পনা তৈরি করা হয়। আমরা প্রত্যেকেই জানি যে শিশুর যে বৃদ্ধি, সেই বৃদ্ধির উপর ডিপেন্ড করে তার কতটুকু দেওয়া যাবে, কতটুকু সে গ্রহণ করতে পারবে, কতটুকু সে সেটাকে মুখস্থ করতে পারবে, কতটুকু সে সম্পর্কে জানতে পারবে, সেটা বৃদ্ধির উপর ডিপেন্ডেবল। শিক্ষার লক্ষ্য নির্ধারণেও বৃদ্ধির ভূমিকা আছে। কি, বৃদ্ধির উপর নির্ভর করে শিশুর জ্ঞান অর্জনের ক্ষমতা, তার মধ্যে কতটা জ্ঞান অর্জনের ক্ষমতা রয়েছে, সেই অনুযায়ী শিশুর শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী কিন্তু শিশুর লক্ষ্য নির্ধারণ করা হয়। অর্থাৎ মানব জীবন বিকাশকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়। আর কি, বিষয়বস্তু নির্ধারণ, অর্থাৎ বৃদ্ধিকে কেন্দ্র করে শিশুর বয়স অনুযায়ী, বয়সের স্তর অনুযায়ী আলাদা আলাদা ক্লাস, আলাদাভাবে জ্ঞানী বা শিক্ষিত করার যে প্রবণতা, তাদের যে সিলেবাস, সেটা কিন্তু বৃদ্ধির ওপরই ডিপেন্ড করে। শিক্ষণ পদ্ধতি,
শিক্ষণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধির একটা ভূমিকা আমরা লক্ষ্য করি। কি লক্ষ্য করি? যে বৃদ্ধিকে কেন্দ্র করে শিশুর শিক্ষণ পদ্ধতি নির্ধারিত হয়ে থাকে। শৈশবকাল অর্থাৎ প্রাক প্রাথমিকে ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই খেলার মাধ্যমে তাদেরকে শিক্ষিত করে তুলি, বিভিন্ন রকমের প্লে স্কুলের দ্বারা, বিভিন্ন রকমের আমরা নামতা শেখানোর ক্ষেত্রে, অ আ ক শেখানোর ক্ষেত্রে, ABCD শেখানোর ক্ষেত্রে, যোগ বিয়োগ শেখানোর ক্ষেত্রে, তারা খেলে হয়তো বল দিয়ে, বেলুন দিয়ে বা বিভিন্ন রকমের যে টিচিং এইডস আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু গুণ শেখাই, যোগ শেখাই খেলার মাধ্যমে। তাহলে এখানেও কিন্তু সেই বৃদ্ধিটাই শিক্ষাকে ত্বরান্বিত করছে। বৃত্তি শিক্ষা শিশুর বৃদ্ধির ওপরে ডিপেন্ড করছে তার সামর্থ্য, তার যে বৃত্তি শিক্ষা, তার যে বৃত্তিমূলক শিক্ষা, বিশেষ করে তার মধ্যে যা যা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বহিঃপ্রকাশ, তার নান্দনিক যে ক্রিয়াকলাপ, তার যে বিশেষ করে তার সৃষ্টিশীলতাকে ডিপেন্ড করে তার সৃষ্টিশীলতার উপরে তার শিক্ষা, তার সেই শিখন, এইটা কিন্তু বৃদ্ধির ওপরে ডিপেন্ড করে। তো উপরোক্ত এই যে আমরা আলোচনা আজকে করলাম, এই আলোচনাগুলো কিন্তু বৃদ্ধি, যেটা এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, শিক্ষণ পদ্ধতিগুলোকে আত্মস্থ করার ক্ষেত্রে বৃদ্ধির একটা বড় ভূমিকা রয়েছে। শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধির যে ভূমিকা সেইটা আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম। কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস এই অবধি।